তার একটা গাধা বিক্রি করবে, গাধাকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আপনি মানুষের কথায় কান দিবেন, আপনার কোমর ভাঙবে, তো আপনার হাত ভাঙবে, তো আপনার পা ভাঙবে, তো আপনি মানসিক রোগী হয়ে যাবেন। পৃথিবীতে যে অন্যান্য পেশাগুলো আছে, আচ্ছা ওই পেশাগুলোরও কি দুর্নাম নাই? ওগুলারও দুর্নাম আছে। ওই পেশাগুলোকেও মানুষ অনেকে নিচু দৃষ্টিতে দেখে, ওগুলোকেও কিন্তু মানুষ অনেক সময় ওগুলো নিয়েও সমালোচনা করে। তার মানে আপনি যেই কাজেই যান না কেন, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করবেই। এক বাবার ছেলে তার একটা গাধা বিক্রি করবে। কি বিক্রি করবে? তার একটা গাধা বিক্রি করবে, গাধাকে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। এখন অনেক দূরের পথ, এখন বাবা বলতেছে যে বাবা এত দূর দুইজন কেন হেঁটে যাই, তো একজন তো গাধার উপর খুব সুন্দরভাবে বসতেই পারে, তুমি উঠে যাও, আমি হেঁটে যাচ্ছি, তুমি ছোট বাচ্চা তুমি ওঠো, ঠিক কি না? তা বাবা উঠে দিল কাকে? ছেলেকে। কার পিঠে? গাধার পিঠ। কিছু রাস্তা যখন গেছে, তখন কিছু ব্যক্তি বলতেছে যে এই যুগের এই ছেলেরা এত অভদ্র, এত বেয়াদব, এরা এত মানে এদের সমস্যা, ঠিক যে এরা গুরুজন তো দূরের কথা, নিজের বাবাকেও সম্মান করতে জানে না, ঠিক কিনা? এই কথা শুনে তো ছেলেটা খুব বিভ্রান্তের মধ্যে বললো, আরে বাপে তো তুলি দিই, ঠিক কিনা? এ ফির উল্টা ফির আমি বলে আমার বাবা কি করি না, সম্মান করি না। সে একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেল। তখন সে বলতেছে বাবা আমি আর উঠবো না, আমি নেমে যাচ্ছি, মানুষ অনেকে অনেক কথা বলতেছে, তুমি ওঠো, তো তুমি ওঠো, যাও, তুমি মুরব্বী মানুষ, তুমি যাও, ঠিক কিনা? এ বাবাকে তুলে দিছে। কারণ বাবাকে তুলে যখন দিছে, তখন কি হয়েছে? খুব সুন্দরভাবে যাচ্ছে। আবার সামনে আরেক ব্যক্তির সাথে দেখা, সে বলতেছে এই জামানার ছেলে সন্তানগুলো অভিভাবকদেরকে কিভাবে সম্মান করবে। ছেলেটা কি কত দূর রাস্তা হাঁটে নিয়ে যাচ্ছে, আর বাপটার এটা কোনো আক্কেল হলো, সে ওই গাধার পিঠে উঠছে। সি 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 সি, এই জন্য তো ছেলেরা পিতাদেরকে সম্মান করে না। বাবা বলে আরে ছেলে তুলে দিলেও দোষ, ফির কি আমি নিজে উঠলেও দোষ, কি করা যায়? তখন বলতেছে আচ্ছা বাবা দুইজনে উঠি, আসো, কি করি, আসো বাবা দুইজনে উঠি। তারে আর কেউ কিছু বলতে পারবে না। এই দুইজন মিলে উঠছে। আরেকটু রাস্তা গিয়ে পশু প্রেমী কিছু লোক আছে না, যারা পশুদেরকে দেখলে খুবই একটা ভালোবাসা একটা আসে, ঠিক না? বা তাদের কষ্ট দেখলে খারাপ লাগে, এই পশু প্রেমীর চোখে পড়ছে এই বাপ বেটা দুইজনে উঠছে কোথায়? গাধার পিঠে। এখন এই পশু প্রেমীর লোকটা কি বলতেছে? সি 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 সি, আপনারা মানুষ না, আপনারা অমানুষ, আপনাদের মতো নিকৃষ্ট কেউ নাই। এই যে একটা গাধা, এর পিঠে দুইজন ওটা কি মানায়? আজানের জবাব দিয়ে হুজুর, এই দুইজন কি এই গাধার পিঠে ওঠা মানায়? সি 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 সি, আপনাদেরকে সমাজে রাখাই ঠিক না। এখন বলছে হাই হাই কি করি, ছেলে উঠলো তাও দোষ, আমি উঠলাম তাও দোষ, বাপ বেটা দুইজনে উঠলাম তাও দোষ, এখন কি করি? এখন রাগে এখন বলতেছে বাবা সাইড থেকে একটা বাঁশ নিয়ে এসো, একটা দড়ি নিয়ে এসো, এই গাধার পা দুটো আগে বাঁধি, পা চারটা বেঁধে এখন বাঁশটা মাঝখান দিয়ে ঢুকে দিয়ে একে ঘাড়ে করে হাটে নিয়ে যাই। মানুষ কেন এত কথা বলে? এই ঘাড়ে করে যখন এরা নিয়ে যাইতে ধরছে, তখন কি হয়ে গেল? শাকও আছে না, নিচে পানি উপরে বিয়ে যখন নিয়ে যায়, তখন গাধার পানি চোখ পরে হলো পানির দিকে, আর পানির দিকে যখন পড়ে তখন কার ছবি ভেসে ওঠে? ওই গাধারই ছবি ভেসে ওঠে, ঠিক না? আর এই গাধার ছবি যখন ভেসে ওঠে, তখন গাধা মনে করতে নিচ থেকে মানে আরেকটা গাধা তার দিকে আক্রমণ, এই ভেবে সে ঝাড়ি দিছে, বাপের হাত ভাঙছে, ছেলের কোমর ভাঙছে, গাধা পানিতে ডুবে মারা গেছে। আচ্ছা বলেন তো, তাদের যাওয়ার কথা ছিল কোথায়? হাতে। কি করার জন্য? এই হাত পা ভাঙার জন্য, নাকি এই গাধাটাকে বিক্রি করার জন্য? কিন্তু গাধাকে বিক্রি হলো? গাধা বিক্রি হলো না। কেন হলো না? মানুষের কথায় কান দেওয়ার কারণে। গাধা তো মরলো, বাপেরও পা ভাঙলো, ছেলেরও হাত ভাঙলো, একেবারে সবকিছুই শেষ হয়ে গেল, ঠিক না? ঠিক আপনি আমি যদি মানুষের কথায় কান দেই, আপনারা আমার অবস্থা ঠিক সেরকমই হবে। কেন সেরকম হবে? আপনি মানুষের কথায় কান দিবেন, আপনার কোমর ভাঙবে, তো আপনার হাত ভাঙবে, তো আপনার পা ভাঙবে, তো আপনি মানসিক রোগী হয়ে যাবেন। মানুষের কথায় যদি আমরা কান দেই, এই পাশে সিপিএসও হতে পারবো না, এই পাশে ওই 200-400 টাকা প্রতিদিন ইনকামও করতে পারবো না, আবার এই পাশে গাড়ি বাড়িও হবে না, শেষে আপনি নিজে নিঃস্ব হয়ে যাবেন। কি আমরা কি নিঃস্ব হতে চাই নাকি সফল হতে চাই? সবাই সফল হতে চাই। তো এর জন্য মানুষের কথায় কান দেব না। এই কথাগুলো শুনে আপনি আমি অনেক সময় কি হয়ে যাই? হতাশ হয়ে যাই, ডিমোটিভেট হয়ে যায়, ঠিক কিনা? পথভ্রষ্ট হয়ে যায়, বিভ্রান্তের মধ্যে পড়ি, হায় হায় কাজটা করবো কি ছাড়বো, করবো কি করবো না, করবো কি করবো না, শেষে কি হয়? কাজটা আমরা ছেড়ে দিই, দেই কিনা বলেন? আচ্ছা বলেন তো, পৃথিবীতে যে অন্যান্য পেশাগুলো আছে, আচ্ছা ওই পেশাগুলোরও কি দুর্নাম নাই? ওগুলারও দুর্নাম আছে। ওই পেশাগুলোকেও মানুষ অনেকে নিচু দৃষ্টিতে দেখে, ওগুলোকেও কিন্তু মানুষ অনেক সময় ওগুলো নিয়েও সমালোচনা করে। যেমন একটা ডাক্তার, এই ডাক্তারকে মানুষ বলে কসাই। কি বলে? কসাই বলে, বলে না? বলে। তার মানে ওই ডাক্তারকে মানুষ কি দৃষ্টিতে দেখতেছে?
নিচু, সেটা নিয়েও মানুষ দুর্নাম করতেছে, সেটা নিয়েও মানুষ সমালোচনা করতেছে কিনা। তারপরে যে আমাদের অনেক শিক্ষক আছে কিনা বলেন, যারা আমাদেরকে পড়ায়, আমাদেরকে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে দেয়, তারা আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে। আবার এই শিক্ষককে অনেকে বলে ফাঁকিবাজ, এরা খালি ঘুমায়। এরা কি করে? এরা খালি ঘুমায়, এরা ফাঁকিবাজ, বলে কিনা বলেন? বলে। আবার অনেক ইঞ্জিনিয়ার আছে, এই ইঞ্জিনিয়ারদেরকে আবার অনেক মানুষ বলে এরা বাটপার। কি একটা A4 পৃষ্ঠার মধ্যে খালি আপনার রুল দিয়ে খালি আঁকে, কি করে না করে, এর জন্য বলে 50,000 টাকা দেওয়া লাগে। বাটপার, কি বলে? বাটপার, বলে কিনা। আবার হুজুরদেরকে মানুষ কি বলে? বলে এ তো ভণ্ড হুজুর। কি হুজুর? এ তো ভণ্ড হুজুর, কি বলে কিনা বলেন? এগুলো কিন্তু প্রতিনিয়ত বলে। আবার পুলিশকে অনেকে কি বলে? ঘুষখোর। কি খোর? ঘুষখোর। আবার ব্যবসায়ীকেও অনেকে অনেক কথা বলে। কি বলে? ব্যবসায়ীকে বলে এরা হলো জমিদার, ডাকাত, ডাকাতের মতো দাম চায়, বলে কিনা। আর জমিদার ওজন কম দেয়, এরা ওদের ইচ্ছে মতো দোকান খোলে, ওদের ইচ্ছে মতো দোকান বন্ধ করে, বলে কিনা বলেন। আবার এই যে যারা ইন্স্যুরেন্স কর্মী অথবা MLM কর্মী, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, এদেরকে আবার অনেকে চিটার বলে, কি বলে কিনা, যে খালি সাদা কাগজ দিয়ে এরা টাকা নেয়। ইন্স্যুরেন্স কর্মী যারা ইন্স্যুরেন্সে কাজ করে, বীমায় কাজ করে। আচ্ছা, প্রত্যেকটা কাজেই গীবত আছে, প্রত্যেকটা কাজেই সমালোচনা আছে, প্রত্যেকটা কাজের বিপরীতে কোনো না কোনো উল্টো কথা আছে না নাই? আচ্ছা বলেন তো, প্রত্যেকটা কাজে যে গীবত আছে, সমালোচনা আছে, দুর্নাম আছে, তার মানে কি ওই পেশার মানুষগুলো তারা তাদের কাজকে ছেড়ে দেয়? অথবা ছেড়ে দিয়েছে? কখনো দেয় নাই। কিন্তু আপনি ছেড়ে দিচ্ছেন কেন? ওই ডাক্তারকে কসাই বললে, ওই ডাক্তার হওয়ার স্বপ্ন তো বাংলাদেশের মানুষ মানে এখন আর দেখে না, নাকি? স্বপ্ন দেখতেই আছে, ডাক্তার হতেই আছে, দেখতেও আছে, হতেও আছে, ঠিক কিনা? তাহলে এই কসাই বলার পর তারা হচ্ছে এবং তারা তাদের কাজটা চালিয়ে যাচ্ছে। তাহলে আপনাকে চিটার বলার পর আপনি কেন কাজ ছাড়েন? আপনি কেন কাজটা ছেড়ে দিয়ে চলে যান? আপনি কেন এই মিটিং এ কেন আসেন না, ট্রেনিং এ কেন আসেন? এটা তো আমার মাথায় আসে। তার মানে আপনি যেই কাজেই যান না কেন, মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করবেই, মানুষ আপনাকে নিয়ে ট্রোল করবেই, মানুষ আপনার নামে দুর্নাম করবেই, মানুষ আপনার নামে সমালোচনা করবেই। সুতরাং তাদের কথা কানে দেওয়া যাবে না। তাদের কথায় আমরা কান দেবো না। আমরা আমাদের গতিতে সমান তালে আমরা এগিয়ে যাব। কি এগিয়ে যেতে রাজি আছি? তো যাই হোক, আপনাদের প্রত্যেকে একটা কথাই বলবো, মানুষের কথায় কান দেওয়া যাবে।